হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। আমি দেবব্রত, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করব সেটি হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। অলরেডি আমরা তিনটে অ্যাসোসিয়েশন দেখে নিয়েছি আন্ডার প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন। ফার্স্ট ওয়ান ওয়াজ বঙ্গভাষা প্রকাশিকা সভা, দ্বিতীয়টি ছিল ল্যান্ড হোল্ডার সোসাইটি, অ্যান্ড তৃতীয়টি ছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বিফোর উই স্টার্ট দিস ক্লাস, একটি ইম্পর্টেন্ট কোটেশন বাই গোপাল কৃষ্ণ গোখেল. Gopal Krishna Gokhale was a great social reformer. He was a great political leader. He was the founder of Servants of Indian Society. So, ridiculing the idea of Swaraj in 1903, he said that only madmen outside lunatic asylums could think or talk of independence. খুব ইম্পর্টেন্ট ফর ইউর WBCS এক্সাম অ্যান্ড এনি আদার কম্পিটিটিভ এক্সাম। মাথায় রাখবে, এটা খুব কাজে দেবে পরীক্ষা হলে। যাই হোক, শুরু করা যাক আজকের টপিকটি। তো আজকের টপিক ছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। So before we start delving into the details of British India Association, let's know about the background story. তোমরা সবাই জানো যে ল্যান্ড হোল্ডার সোসাইটি ওয়াজ দ্য ফার্স্ট রিয়েল পলিটিক্যাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, বাট ভারতীয়দের পলিটিক্যাল এডুকেশনের পার্ট যেই অ্যাসোসিয়েশনটি পড়ালো সেই অ্যাসোসিয়েশনটির নাম হলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বাট আনফর্চুনেটলি এই দুটো অ্যাসোসিয়েশনই কিন্তু 1850 কাছাকাছি এসে পতনের দিকে চলে যায়। আর তাই জন্য এই দুটো অ্যাসোসিয়েশনে যারা মেম্বার্স ছিল, দে ডিসাইডেড কি একটা নতুন অ্যাসোসিয়েশন বানাতে হবে, আর সেখানেই হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের জন্ম। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড ইন 1851 ইন ক্যালকাটা, যার প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজা রাধাকান্ত দেব, অ্যান্ড হিজ ফার্স্ট সেক্রেটারি ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগর। এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আরেকটি নামও ছিল, তার নাম ছিল ভারতবর্ষ সভা। এর প্রশ্ন হলো কেন? দেখো, আগে যে দুটো অ্যাসোসিয়েশন আমরা পড়েছি সেই দুটো অ্যাসোসিয়েশনে মানে ল্যান্ড হোল্ডার সোসাইটি অ্যান্ড বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এই দুটো অ্যাসোসিয়েশনের কলকাতার বাইরে বা বেঙ্গলের বাইরে সেরকম কোনো ব্রাঞ্চেস ছিল না। বাট ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইট এনশিওর দ্যাট এর ব্রাঞ্চেস বেঙ্গলের বাইরেও যদি থাকে, ইট ওয়াজ নট কনফাইন্ড টু বেঙ্গল। তো বেঙ্গলের বাইরে যেহেতু ব্রাঞ্চেস ছিল, এই জন্য বেঙ্গলের বাইরে একে বলা হতো ভারতবর্ষ সভা। কুল। কামিং টু দ্য মেম্বার্স অফ দিস সোসাইটি অর অ্যাসোসিয়েশন, আমরা জানি যে ল্যান্ড হোল্ডার অ্যাসোসিয়েশন অ্যান্ড বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই দুটোকে মার্জ করে এই অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছে। তাহলে অবভিয়াসলি এই দুটো অ্যাসোসিয়েশনে যারা মেম্বার্স ছিল, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তারাই মেম্বার্স হবে। তো তোমরা একটা ভালো করে বোঝো, এই যে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের মেম্বার্সরা কারা ছিল? জমিনদাসরা ছিল। আর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিতে কারা ছিল মেম্বার্সরা? জমিনদাস প্লাস এলিট ক্লাস প্লাস শিক্ষিত বাঙালিরা, শিক্ষিত লোকেরা ছিল এর মেম্বার্স। তো এই যে অ্যাসোসিয়েশনটা ফর্ম হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তার মধ্যে বোথ দিস গ্রুপ অফ পিপল ওয়ার মেম্বার্স। ফর এক্সাম্পল, উমেশচন্দ্র ব্যানার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, মনমোহন ঘোষ, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যারিস্টার অফ ক্যালকাটা হাইকোর্ট, দিগম্বর বিশ্বাস, হরিশচন্দ্র মুখার্জি, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট, খুব ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তারপর রামগোপাল ঘোষ, রাজেন্দ্র লাল মিত্র, রাধানাথ শিকদার, দিস ওয়ার দ্য ইম্পর্টেন্ট মেম্বার্স অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। বাট একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, আমি যে এতগুলো নাম বললাম সেখানে কোথাও কি কোনো ইউরোপিয়ানের নাম আছে? না, নেই। বাট আগের যে দুটো প্যারেন্ট অর্গানাইজেশন, ল্যান্ড হোল্ডার্স অ্যান্ড বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই দুটো অ্যাসোসিয়েশনে কিন্তু ইউরোপিয়ানসদের নাম আমরা দেখি। ফর এক্সাম্পল, ল্যান্ড হোল্ডার সোসাইটিতে থিওডর ডিকেন্স বলে একজন ইউরোপিয়ানের নাম আমরা পড়েছি, অ্যান্ড ইন দ্য সেম ওয়ে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিতে আলেকজান্ডার ডাফের নামে একজন ইউরোপিয়ানের নাম পড়েছি আমরা। বাট ওয়েন ইট কামস টু ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, দেয়ার আর নো ইউরোপিয়ান নেমস। ওয়াই? দুটো রিজন। প্রথম রিজনটি হলো যে ড্রিঙ্ক ওয়াটার বেথুন বলে একজন ল মেম্বার ছিল ব্রিটিশ পার্লামেন্টে, উনি একটি বিল এনেছিলেন। সেই বিলে কী ছিল? ওই বিলে দাবি ছিল ড্রিঙ্ক ওয়াটার বেথুনের যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশন শুড এক্সটেন্ড টু ইউরোপিয়ানস ইন বেঙ্গল। তার মানে ভারতীয় আর ইউরোপিয়ানসদের যারা বেঙ্গলে আছে তাদের ইকুয়াল জুরিসডিকশন দিতে হবে আন্ডার দ্য ক্রিমিনাল কোড। এইরকম হতে পারে না যে ভারতীয়দের জন্য একরকম কোড আর ইউরোপিয়ানসদের জন্য আরেক রকম কোড। সো দেয়ার ওয়াজ অ্যান ইকুয়ালিটি। বেথুন চাইছিলেন ইকুয়ালিটি যদি হয় ভারতীয় আর ইউরোপিয়ানসদের মধ্যে, আর এখানেই বেঁকে বসে ইউরোপিয়ান কমিউনিটি ইন ইন্ডিয়া।
তারা এটার এগেনস্টে প্রটেস্ট করে। ইনফ্যাক্ট দে কল্ড দিস বিল অ্যাজ এ ব্ল্যাক বিল। আলটিমেটলি বেতুন ওয়াজ ফোর্স টু ড্রপ দিস বিল। যাই হোক, এই কারণে ভারতীয়দের মধ্যে একটা জিনিস ওরা ক্লিয়ার করে দিল যে ভারতীয়রা আর ব্রিটিশরা কিন্তু ইকুয়াল নয়। আর আরেকটা জিনিসও বুঝতে পারলো ভারতীয়রা এখান থেকে, যে অর্গানাইজড ওয়েতে যদি প্রোটেস্ট করা যায় ইউ ক্যান অ্যাচিভ ইউর গোলস। তো এই জন্য ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যখন তৈরি হয়, ওদের মেম্বার্সরা ডিসাইড করে যে ভারতীয়দের ছাড়া ইউরোপিয়ানসদের ঢোকানো যাবে না এখানে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড রিজন? সেকেন্ড রিজন ওয়াজ কাইন্ড অফ বিজনেস রিলেটেড। ইন্ডিয়ান জমিনদার্স অ্যান্ড ইউরোপিয়ান প্ল্যান্টার্স, এদের দুজনের মধ্যে ব্যবসা হতো, বাট এদের ব্যবসা কিছু পলিসি ছিল যে কারণে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যারা জমিদাররা ছিল ওরা ওয়ার নট হ্যাপি উইথ দ্য ইউরোপিয়ান প্ল্যান্টার্স। আর তাই ওরা ডিসাইড করলো যে এই যে অ্যাসোসিয়েশনে এখানে ইউরোপিয়ানসদের রাখা যাবে না। সো দিস ওয়ার দ্য টু রিজনস ওয়াই ইউরোপিয়ানস ওয়ার নট ইনক্লুডেড ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। আচ্ছা, একটা অ্যাসোসিয়েশন তো তৈরি করেই নিল, আদৌ কি অ্যাসোসিয়েশনে কিছু করতে পেরেছিল? হ্যাঁ, চেষ্টা করেছিল। কেমন? ধরো ইন 1856 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন একটা পিটিশন পাঠায় ব্রিটিশ পার্লামেন্টে। তারা দাবি করে যে সেন্টারে আর প্রেসিডেন্সিতে এমন একটি সংস্থা যদি তৈরি করা যায় যা বিধানসভার মতো কাজ করবে, আর সেই সংস্থাগুলোর মধ্যে ভারতীয়রা যদি থাকে, তার মানে এখানে কিন্তু দাবি করছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যে ল মেকিং প্রসেসে ভারতীয়দের ইনক্লুড করা হোক। সো দিস ইজ দ্য ফার্স্ট অবজেক্টিভ অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই দাবিটা ওরা রেখেছিল ব্রিটিশ পার্লামেন্টে। সেকেন্ড দাবি কী ছিল? ওরা আরেকটা পিটিশন পাঠায় যেখানে ওরা দাবি করলো যে হ্যালিবেরি সিস্টেম শুড বি এন্ডেড। হ্যালিবেরি সিস্টেমটা কী? হ্যালিবেরি সিস্টেমটা কিছুই না। হ্যালিবেরি হলো একটা কলেজ লন্ডনে, যেখানে বিদ্যার্থীরা আফটার দে পাস আউট অফ দিস কলেজ দে আর সেন্ট টু ইন্ডিয়া অ্যান্ড জয়েন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস। তো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাবি ছিল যে এইটা করা যাবে না। তো ভারতীয়রাদেরও তো চান্স দিতে হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে, কারণ তুমি ভারতকে রুল করছো। অ্যান্ড ইফ ইউ ডোন্ট গিভ চান্স টু দ্য ইন্ডিয়ানস ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, দিস ইজ নট ডান। আর তাই এরা এই পিটিশনটা পাঠিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ দ্য যে তারা আরেকটা দাবি তোলে যে সাইমালটেনিয়াসলি লন্ডন অ্যান্ড ইন্ডিয়াতে দু জায়গাতেই পরীক্ষা নিতে হবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এক্সাম। এমন না শুধু লন্ডনে যেতে হবে, লন্ডনে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, দু জায়গায় তোমাকে নিতে হবে। এনিওয়েজ দিস ওয়ার দ্য থ্রি ইম্পর্টেন্ট পয়েন্টস, এক্সাম রিলেভেন্ট পয়েন্টস, যেটা তোমাদের মাথায় রাখতে হবে অ্যাবাউট দ্য অবজেক্টিভস বা অ্যাচিভমেন্টস অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এনিওয়েজ, তো নেক্সট দেখবো আমরা এই যে সেক্রেটারি ছিলেন এই অ্যাসোসিয়েশনের দেবেন্দ্রনাথ ট্যাগর। উনি খুব চেষ্টা করেছিলেন যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মতো যদি আরও কয়েকটা সংস্থা তৈরি হোক ভারতের বিভিন্ন প্রান্তে। কেন? কারণটি ছিল যে চার্টার অ্যাক্ট অফ 1853 ইমপ্লিমেন্ট হওয়ার কথা। আমি যে সময়টার কথা বলছি দ্যাট ইজ অ্যারাউন্ড 1850s to 1852। এই সময়টা চার্টার অ্যাক্টের ড্রাফটটা তৈরি করা হচ্ছে, কী কী ক্লজ থাকবে কী কী থাকবে না সেগুলো ডিসাইড করা হচ্ছে ইন দ্য চার্টার অ্যাক্ট। সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে। তো দেবেন্দ্রনাথ ট্যাগর চাইছিলেন যে ভারতীয়দের যে দুর্দশা, ভারতীয়দের যে প্রবলেমসগুলো, এইগুলো ব্রিটিশ পার্লামেন্ট জানুক। আর ব্রিটিশ পার্লামেন্ট যদি জানে তাহলে কিন্তু এরা চার্টার অ্যাক্টের থ্রু সলিউশনস বা কিছু নতুন নতুন ফিচার্স নিয়ে আসবে যেটা ভারতীয়দের জন্য সুবিধে হবে। তো উনি তো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে পাঠাচ্ছিল, বাট ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ কনফাইন্ড টু বেঙ্গল অনলি। তো ব্রিটিশ পার্লামেন্ট কী বুঝবে যে শুধু বেঙ্গলই প্রবলেম হচ্ছে, বাকি পুরো ইন্ডিয়াতে কোনো প্রবলেম নেই। আর এই জন্য উনি ডিসাইড করলেন যে বেঙ্গল ছাড়াও আরও বিভিন্ন প্রান্তে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চেস খুলতে হবে। অ্যান্ড উইথ এফর্টস অফ দেবেন্দ্রনাথ ট্যাগর, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন started opening branches in different parts of India. For example, পুনাতে খোলা হয়েছে ডেকান নেটিভ অ্যাসোসিয়েশন। ফর এক্সাম্পল, পুনাতে খোলা হয়েছে ডেকান নেটিভ অ্যাসোসিয়েশন। বম্বেতে খোলা হয়েছে বম্বে অ্যাসোসিয়েশন। মাদ্রাসে খোলা হয়েছে মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। আর এই তিনটেই কিন্তু 1852-তে ওপেন হয়েছে। 1850-তে ওপেন হয়েছে অ্যান্ড তাদের একটা পারপাস ছিল যে ব্রিটিশ পার্লামেন্টকে পিটিশন পাঠানো অ্যাবাউট দ্য প্রবলেমস অফ ইন্ডিয়ানস। তো এইভাবে দেবেন্দ্রনাথ ট্যাগর এনশিওর্ড যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যালং উইথ ইট ব্রাঞ্চেস
তারা পিটিশন পাঠিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে অবগত করুক ভারতীয়দের প্রবলেমসগুলো, যাতে চার্টার অ্যাক্ট অফ 1853-তে এর সলিউশন হিসেবে নতুন নতুন ল আসুক। যাই হোক, তো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ডিড ইটস পার্ট when it came to let the people know, let the British Parliament know about the problems of India. But what about the lower class people? কারণ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন যারা ছিল মেম্বার্স, তারা মেইন এলিট ক্লাস অ্যান্ড জমিনদাসরা ছিল। সো হোয়াট অ্যাবাউট দ্য পিপল যারা পেজেন্টস ছিল, যারা ফার্মার্স ছিল? আমরা যেই সময় কথা বলছি সেই সময় জেনারেলি peasants and farmers, they were Muslims, they belong to the Muslim community. তাদের স্বার্থ রক্ষা করার জন্য একটি নতুন অ্যাসোসিয়েশন খোলা হলো, আর তার নাম হলো মোহাম্মদান অ্যাসোসিয়েশন। সালটি ছিল 1856 সাল। তো মুসলিম কমিউনিটি নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য নতুন একটি অ্যাসোসিয়েশন খোলা হলো, যার নাম হলো মোহাম্মদান অ্যাসোসিয়েশন। তোমাদের জেনে ভালো লাগবে, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সাপোর্টেড দিস নিউ অ্যাসোসিয়েশন, and in fact British India Association supported ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। দুটো সেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সে, 1883 অ্যান্ড 1885। এই দুটো সেশনকেই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সাপোর্ট করেছিল। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন তৈরি হয় ইন দ্য ইয়ার 1885, ইট ওয়েলকামড দ্য ক্রিয়েশন অফ দিস অর্গানাইজেশন। পরীক্ষার জন্য কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন বেরিয়ে আসে যে কোন কোন অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সাপোর্ট করেছিল। তো তোমরা জেনে গেলে যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সাপোর্টেড দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851 সালে তৈরি হয়। তো থ্রু আউট দ্য টেনিওর টিল 1947 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এক্সিস্টেড। বাট আফটার ইন্ডিপেন্ডেন্স 1954-এ যখন ওয়েস্ট বেঙ্গলে জমিনদারি ল অ্যাবলিশ করা হলো, তখন থেকে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্টপড ইটস অপারেশন। আর এইভাবেই দ্য লংগেস্ট রানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, কেম টু অ্যান এন্ড। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাসটি। আমরা নেক্সট ক্লাসে ওই যে 3টে ব্রাঞ্চেসের কথা বললাম, ডেক্কান নেটিভ অ্যাসোসিয়েশন, বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, তাদের ব্যাপারে জানবো। আর তারপর আমরা আরও নতুন নতুন অ্যাসোসিয়েশনগুলো নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাসটি। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে এটা শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এনিওয়েজ, গুড বাই ফর টুডে, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। বাই।